নমস্কার। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যে বহু মানুষের যে ডেট অফ বার্থ বা ডেট অফ টাইম অর্থাৎ জন্ম সময় এবং জন্মদিন অনেকের জানা নেই, মনে নেই। যারা পুরনো লোক, আর এখনকার দিনে তো সমস্ত বাচ্চাই হসপিটাল হয়, ফলে এক্স্যাক্টলি টাইম বার্থ এবং জিনিসগুলো সবই ডিটেলস থাকে। কিন্তু অনেক মানুষ আছে তাদের কিন্তু এগুলো জানা নেই, ফলে তাদের জন্মকুণ্ডলী বানানো সম্ভব নয়। তাহলে তারা কি করে বুঝবেন যে তার কোন গ্রহ ভালো, কোন গ্রহ খারাপ, তার কোন গ্রহ খারাপ, তার জন্য তার কি করা উচিত? তো সেই সব বিষয় নিয়েই আজকের এই আলোচনা। তার আগে আবার সকলকেই বলবো যে যারা আমার প্রতিটি অনুষ্ঠান দেখতে চান, যতগুলো ভিডিও আমি পোস্ট করব, তাদেরকে অনুরোধ করব যে তারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে কি বিষয় নিয়ে আপনারা জানতে চান। তাহলে আমি যে যে বিষয় নিয়ে আলোচনা করব প্রত্যেকটা বিষয় আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো প্রথমেই আসবো যে আপনার বৃহস্পতি কেমন, অর্থাৎ বৃহস্পতি ভালো না খারাপ আমি কিভাবে বুঝবো। কারোর বৃহস্পতি খারাপ হয় তাহলে দেখবেন তার মাথার যে টিকি পোর্শন, অর্থাৎ মাথার যে পিছন দিকের পোর্শন, সেখানে তার চুল যেভাবেই হোক ঝরে গেছে বা পড়ে গেছে, চুল থাকবে না। তার শ্বাসকষ্টজনিত রোগ থাকবে, তার সোনার জিনিস হারিয়ে যাবে, মানে যেভাবেই হোক সোনা খাওয়া যাবে। এটা গেল। বাড়ির বয়োজ্যেষ্ঠ দাদু ঠাকুমার সুখ থেকে বঞ্চিত, অর্থাৎ তার জন্মের হয়তো আগেই দাদু ঠাকুমা মারা গেছেন, বা হয়তো যখন ছোট ছিল তখন হয়তো মারা গেছেন, দাদু ঠাকুমার সুখ থেকে সে বঞ্চিত। এইসব যদি হয় তাহলে জানতে হবে যে তার বৃহস্পতি খারাপ হবে। এছাড়া যদি মেয়েদের ক্ষেত্রে ধরা হয় যে বৃহস্পতি খারাপ, তাহলে সে স্বামীর সুখ, অর্থাৎ স্বামীর সাথে বনিবনা বা স্বামী সুখ তার ঠিকমতো হয় না, বা স্বামীর সাথে দূরে থাকে। তারপরে তার পুত্র সন্তান যে সুখ, পুত্রের সুখ, হয়তো পুত্র জন্মানোর ক্ষেত্রে অসুবিধা হয়, বা পুত্র হয় না, বা তার পুত্র থাকে না, এই একটা জিনিস তার হয়। আর তার বাড়িতে একটু অশান্তি থাকে। আর হচ্ছে বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারণ, তাহলে তার ভাগ্যের বিড়ম্বনা, মানে যে কোনো কাজ, যে কোনো ব্যাপারে আমাদের কিন্তু নিজের কর্মের সাথে সাথে ভাগ্যের সহায়তাটাই কিন্তু খুব দরকার। তো সেই ভাগ্যের সহায়তা থেকে সে বঞ্চিত হয়, আর আর্থিক একটু বিড়ম্বনা বা আর্থিক কষ্ট আসে। এইসব যদি জিনিসগুলো হয় তাহলে জানতে হবে যে তার বৃহস্পতি খারাপ আছে। বৃহস্পতি ভালো করার জন্য আপনি কি করবেন? প্রথম কথা হলো যে সকালে ঘুম থেকে উঠে প্রথমে নাক খুব ভালো করে পরিষ্কার করবেন, নাক পরিষ্কার থাকবে। আর একটা জিনিস হচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু করে প্রতিদিন কেশরের তিলক লাগাবেন, এইটা একটা। আর একটা হচ্ছে কোনো বৃহস্পতিবারে কোনো মন্দিরে গিয়ে অশ্বত্থ গাছের নিচে জল দেবে। এই কাজগুলো করলে ধীরে 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 বৃহস্পতি আপনার কিন্তু অনেক ভালো হয়ে যাবে। নিজের বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এটা করলেও কিন্তু বৃহস্পতির যে দোষ সেটা কিন্তু কেটে যায়। তো এরপরে আসবো যে রবি আপনার খারাপ, সেটা আপনি কী করে বলবেন? দেখবেন যে অনেকের মুখ দিয়ে না লালা পড়ে, বা ঘুমের সময় দেখবেন সে যখন শুয়ে আছে তার মুখ দিয়ে লালা পড়ে বিছানা ভিজে গেছে। তো যাদের রবি খারাপ তাদের এই ঘটনাগুলো হয়। হঠাৎ করে আইনি ঝুটঝামেলা চলে আসে, রবি খারাপ হলে এই আইনি ঝুটঝামেলা দেয়। পিতার সুখ থেকে বঞ্চিত, অর্থাৎ হয় জন্মের আগে পিতা মারা গেছে, বা পিতার থেকে দূরে আছে, যে কোনোভাবেই হোক পিতার সুখ থেকে সে বঞ্চিত। এটা হলে পরে তার রবি বুঝতে হবে যে তার রবি খারাপ আছে। এই রবিকে ভালো করতে হলে কি করবেন? সকালে ঘুম থেকে উঠে চিনি, গুড় অথবা গুঁড়ো মিশ্রি মুখে দিয়ে 1 গ্লাস জল খান। এটা সকালের প্রথম কাজ। এইটা করলে ধীরে ধীরে রবির দোষ কেটে যায়। একটা জিনিস হচ্ছে
সূর্য যখন ওঠে সকালবেলায়, সকাল 8টার মধ্যে রবিকে অর্ঘ্য দান করা, অর্থাৎ সূর্যকে অর্ঘ্য দান, আমরা যে ওং জবাকুসুম শঙ্কাসম কাশ্যপে মহাদুতিম যে মন্ত্র পাঠ করি, অথবা ওং নম বিবস্বতে ব্রহ্মণে ভাস্বতে বিদ্যুতে জগৎসবিতে সূর্য সবিতে কর্ম দায়নে, এই যে অর্ঘ্যদান মন্ত্র করি, হাতে জল নিয়ে সূর্যকে অর্ঘ্যদান এবং সূর্য প্রণাম, এটা প্রতিদিন করলে পরে সূর্যের যাদের অর্থাৎ রবির যাদের দোষ আছে, রবির দোষ তাদের কেটে যায়। জানবো যে চন্দ্র আপনার খারাপ, তো আপনার চন্দ্র খারাপ আপনি কিভাবে বুঝবেন? চন্দ্র খারাপ প্রথমেই হচ্ছে যে আপনি মাতৃ সুখ থেকে বঞ্চিত হবেন, অর্থাৎ আপনার জন্মের সাথে সাথে হয় মায়ের মৃত্যু হয়েছে বা মায়ের থেকে দূরে আছেন, যে কোনো কারণেই হোক আপনি মাতৃ সুখ থেকে বঞ্চিত। হাতে লিকুইড ক্যাশ থাকবে না, অর্থাৎ নগদ টাকা হাতে সবসময়ই যেন মনে হচ্ছে যে নগদ টাকার একটা অভাব। মানে বাড়িতে আরেকটা জিনিস দেখবেন যে কল থেকে টপ 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 করে জল পড়ছে, অথবা বাড়িতে জলের যে সোর্স, সে টিউবওয়েল হোক, হ্যান্ড পাম্প হোক, সাবমার্সিবল পাম্প হোক বা কুয়ো হোক, হঠাৎ করে দেখবেন শুকিয়ে গেছে। মানে যেভাবেই হোক, মানে জলের একটা কষ্ট, এটা কিন্তু চন্দ্রের কারণে হয়। আর এই ধরনের জিনিস হলে তখন বাড়িতে আর্থিক অভাবও দেখা দেয়, হ্যান্ড ক্যাশ সেটার কিন্তু অভাব দেখা দেয়। আর একটা জিনিস হচ্ছে হঠাৎ করে কোনো ডিসিশন, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব কনফিউজড, অর্থাৎ মানে কি করব না করব এইরকম একটা সমস্যা তৈরি করে যাদের চন্দ্র যাদের খারাপ। তো এখন এই চন্দ্র ভালো করতে হলে কি করতে হবে? চন্দ্র ভালো করতে হলে সকালে ঘুম থেকে উঠেই বাড়ির যে বয়োজ্যেষ্ঠ লোক যাদের চুল পেকে গেছে তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে হবে প্রতিদিন। বা মা থাকলে মা সকালে উঠে সবার আগে মায়ের বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে হবে। এইটা নিলে কিন্তু মানে চন্দ্রের দোষ অনেকটাই কেটে যায়। এরপরে আসবো যে শুক্র আপনার খারাপ আপনি কিভাবে বুঝবেন। শুক্র খারাপ হলে প্রথমেই দেখতে হবে যে আপনি হাতের আঙুলে কোনো ব্যথা বা কোনো চোট আপনার আছে কিনা। হাতের আঙুলে যদি চোট লাগে তাহলে জানবেন যে শুক্র আপনার খারাপ আছে, এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি পরিধেয় যে বস্ত্র, জামা কাপড়, এই পরার ব্যাপারে আপনি কিন্তু একটু মানে অসতর্ক, যা পেলেন তাই পরলেন, যে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন ইস্ত্রি করা বা পাট করা জামা কাপড় পরা, এই অভ্যাস আপনার থাকবে না। যাদের এই জিনিসটা হয় তাদের শুক্র খারাপ হয়। একটা জিনিস হচ্ছে আপনার বাড়ি ঠিক গোছানো নয়, মানে বাড়িতে না জিনিসপত্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। এই জিনিসগুলো যাদের শুক্র খারাপ হয় তাদের মানে হয়তো কোথায় জিনিস রেখেছেন নিজেরই মনে পড়ছে না, এখানে রাখছেন সেখানে রাখছেন, এরকম হয়। তো এইগুলো থেকে, এই শুক্রের যে খারাপ দোষ, তার থেকে বাঁচতে হলে কী করতে হবে? প্রথম কাজ হচ্ছে সবসময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং সবসময় পাট করা ভালো জামা কাপড় পরতে হবে। বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে, জিনিসপত্র যেন সব এখানে ওখানে না থাকে, গুছিয়ে রাখতে হবে। বাড়িটা যেন মানে কি বলবো, ডিসিপ্লিনড, অর্থাৎ যেখানকার জিনিস সেখানে, এরকম যেন হয়। ইভিন আপনি যে আয়নাতে মুখ দেখেন, অনেকের বাড়িতে দেখবেন দীর্ঘদিন ধরে বাড়িতে আয়নায় মুখ জমা পড়ে জমে 4-5টা যেন আবছা হয়ে গেছে। আয়না সবসময় যেন পুরোটা পরিষ্কার থাকে, পুরো মুখ যেন দেখা যায়। বাড়ির প্রত্যেকটা জিনিস যেন দেওয়াল থেকে শুরু করে সব কিছু যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই কাজগুলো চেষ্টা করতে হবে যাতে নিজে হাতে আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার শুক্র যদি খারাপ থাকে তাহলে কিন্তু শুক্র ভালো হয়ে যাবে। তো যে আপনার মঙ্গল খারাপ আপনি কিভাবে বুঝবেন? মঙ্গল খারাপ, প্রথমেই যাদের মঙ্গল খারাপ তাদের বাড়িতে বাচ্চা জন্মে হয় মিসক্যারেজ বা জন্মের পরে মারা যাওয়া, এই ঘটনা ঘটতে পারে। রক্তের যে কোনো ধরনের দোষ থাকতে পারে, কোলেস্টেরল থাকতে পারে, কোলেস্টেরলের সমস্যা, এই জিনিসগুলো থাকতে পারে। চোখের সমস্যাও থাকতে পারে, অনেকে দেখা যায় যে ছোটোবেলা থেকে চোখের সমস্যা, এটা মঙ্গলের কারণে হয়। বাড়িতে ইলেকট্রনিক্সের জিনিস হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া, যদিও এটা মঙ্গলের কারণে হয়, রাহুর কারণেও হয়, রবির কারণেও হয়, তো মঙ্গলের কারণেও এটা হয়। আর একটা জিনিস হচ্ছে যে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক না থাকা,
এটাও কিন্তু মঙ্গলের কারণে হয়। মানে এটার অনেকটা ব্যাপার হলো যে মঙ্গল নিচস্থ হলে তার কিন্তু এই সমস্যাগুলো আসে। এখন এই মঙ্গলকে ভালো করার জন্য আপনি কি করবেন? একটা কাজ করুন, সাদা সুরমা আপনি প্রতিদিন স্নান করার পরে চোখে লাগাতে শুরু করুন, তাহলে কিন্তু আপনার মঙ্গলের যে খারাপ দোষ সেটা অনেকটাই কেটে যায়। আর একটা জিনিস হচ্ছে যে গরিবকে লাল রঙের বস্ত্র দান করবেন, নিজে চেষ্টা করবেন সবসময় লাল রঙের জিনিসপত্র ব্যবহার করার। পরে আমরা আসবো যে আপনার বুধ খারাপ আপনি কিভাবে বুঝবেন। প্রথম কথা হলো যাদের বুধ খারাপ তাদের দাঁত খারাপ, তাদের দাঁত দেখবেন আইদার অবিন্যস্ত অথবা দেখবেন যে কোনো না কোনো দাঁতের ব্যাধি তার আছে যে কোনোভাবে, বা দাঁত নেই আর মুখে দুর্গন্ধ আসে। তো এই জিনিসগুলো কিন্তু বুধের কারণে হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে বুধ হচ্ছে বুদ্ধির প্রতীক, তাহলে আপনি কোনো ব্যাপারে ডিসিশন নিতে গেলে সেখানে আটকে যায়। কথা, আপনি যে মুখে যে বচন, কথা বলতে গেলে কথা ঠিকমতোভাবে পরিষ্কার আপনি বলতে পারবেন না, মানে হয় কথা আটকে যায়, না হলে তোদলামি, না হলে কথা অপরিষ্কার, মানে কথা বলছে কিন্তু লোকে বুঝতে পারছে না, এটা এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সে মানে শেয়ার বাজারে কাজ করে, অর্থাৎ সে শেয়ার বাজারে পয়সা মার খায়, এটা তার হতে পারে। আর সব থেকে বড় কথা হলো যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ব্যবসার ক্ষেত্রে অসুবিধা তৈরি হবে যদি বুধ খারাপ হয় বা বুধের দশা আসে, খারাপ বুধের দশা আসে। আর একটা জিনিস হচ্ছে যে আপনার যদি বুধের দশা চলে, অর্থাৎ খারাপ বুধের দশা বা বুধ আপনার যদি দুর্বল হয়, তাহলে দেখবেন হঠাৎ করে আপনার বাড়ির যে ড্রেন, মানে যেখান দিয়ে বাড়ির জল বাইরে বেরিয়ে যায় সেইখানে কোনো সমস্যা হচ্ছে, হঠাৎ করে ড্রেন বন্ধ হয়ে গেল বা ড্রেনে কিছু আটকে গেল, মানে কোনো না কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, মানে বুঝবেন যে তার মানে আপনার বুধ খারাপ আছে বা এখন খারাপ বুধ তার দশা শুরু হয়েছে বা এই ধরনের কিছু একটা হয়েছে। আর একটা জিনিস, রক্ত সংবহন অর্থাৎ শরীরে রক্ত চলাচলের ক্ষেত্রেও কিন্তু বুধ খারাপের ক্ষেত্রে এটা হতে পারে। প্রথমেই বলবো যে আপনার দাঁত আপনি ডাক্তার দেখে ভালো করুন, দাঁতের কোনো সমস্যা যেন না থাকে। আর খুব ভালো করে মাউথ ওয়াশ দিয়ে মুখ কুলকুচি করুন যাতে মুখে কোনো দুর্গন্ধ না থাকে। এই দুটো কাজ আপনার হাতে আছে, এই দুটো কাজ আপনি করলে বুধের যে তাৎক্ষণিক সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয় কথা হলো দরিদ্র চেষ্টা করবেন তাদেরকে সবুজ সবজি দান করতে। এখানে এই যে জায়গাটা আছে এইখানে ছিদ্র করে একটা সোনা ধারণ করবেন, সেটাতেও কিন্তু বুধের খারাপ দোষ অনেকটা কেটে যায়। ছোট ছোট যে অবিবাহিত মেয়ে চেষ্টা করবেন তাদেরকে খাওয়াতে, তাহলে কিন্তু অনেক সময় বুধের দোষ কেটে যায়। এরপরে আসবো যে আপনার শনি খারাপ কিনা আপনি কিভাবে বুঝবেন। কথা হলো যদি শনি খারাপ হয় বা খারাপ শনির দশা পড়ে তো বাড়িতে যে কোনো ধরনের অগ্নিকাণ্ড হতে পারে, বাড়ির জিনিসপত্র আগুনে পুড়ে যাওয়ার সম্ভাবনা একটা হতে পারে, বাড়ির গবাদি পশুর হঠাৎ করে মৃত্যু হতে পারে। আপনি এমন একটা সমস্যায় পড়লেন যে আপনি বাধ্য হলেন বাড়ি বিক্রি করতে, অর্থাৎ বাড়ি বিক্রি হয়ে গেল, আপনার হঠাৎ করে চুল ঝরে যাচ্ছে, হঠাৎ করে দেখা যাবে যে আপনার চুল পড়ে যাচ্ছে, এমনকি যে ভ্রুর চুল এই যে চোখের ওপরে সেই চুলও পড়ে যাচ্ছে, পায়ের ব্যথা বা পায়ের সমস্যা। শনি খারাপ হলে সবচেয়ে বড় হলো যে আর্থিক দিকে আপনি কিন্তু যে কোনো কারণেই হোক দুর্বল হয়ে পড়বেন, আর্থিক সমস্যা একটা তৈরি হবে। এইগুলোর জন্য শনি খারাপ হলে এইসব সমস্যা হয়। তখন এই শনিকে ভালো করার জন্য কি করবেন? প্রথমে হলো শনিকে ভালোর জন্য শনির মন্ত্র আপনি প্রতিদিন জপ করুন, হনুমান চালিসা করুন। আর একটা হচ্ছে বাজারে মিশোতা বলে একটা জিনিস পাওয়া যায়, তার পেস্ট নিয়ে আপনি প্রতিদিন চেষ্টা করুন দাঁত মাজতে, তাহলেও কিন্তু শনির দোষ অনেকটা কেটে যায়। সেকেন্ড থিং হচ্ছে, বারবার বলেছি আমরা বিভিন্ন অনুষ্ঠানে, শনি হচ্ছে সত্যের প্রতীক, সততার প্রতীক। সুতরাং নিজে সততা অবলম্বন করবেন, কারোর সাথে ছলচাতুরি করবেন না, কাউকে আপনি খারাপভাবে দেখবেন না, সকলের আপনি ভালো দেখবেন, সকলের সাথে ভালো ব্যবহার করবেন। আপনি যদি সৎভাবে চলেন তাহলে শনির খারাপ দোষ কেটে যাবে। এরপরে আসবো যে রাহু খারাপ আপনি কি করে বুঝবেন। প্রথম কথা হচ্ছে রাহু যদি খারাপ হয় বা খারাপ রাহুর যদি দশা শুরু হয় তাহলে দেখবেন হঠাৎ করে আপনার প্রচুর শত্রু হয়ে গেছে, শত্রু তৈরি হয়েছে, আপনার মধ্যে ডিপ্রেশন এসে গেছে, আপনি কাজ করতে গেলে আপনি ঠিক সাহস পাচ্ছেন না, আর্থিক হঠাৎ করে মানে একটা মানে ব্রেকডাউন, মানে একবার ভীষণভাবে পতন, এটা কিন্তু রাহুর কারণে হয়। আর সব থেকে বড় জিনিস হলো
রাহু যদি দুর্বল হয় বা খারাপ হয় আর সেই রাহুর যদি দশা চলে, তাহলে প্রত্যেকটা সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত হবে। যে কাজ করতে যাচ্ছেন, কাজ করার পরে দেখছেন ওইটা ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেকেন্ড থিং, শ্বশুর বাড়ির সঙ্গে বা শ্বশুরের সাথে সম্পর্ক ভালো থাকবে না। বাড়িতে যদি কালো কুকুর থাকে, হঠাৎ করে সেই কুকুরের মৃত্যু হবে। সামাজিক যে সম্মান, মানে যেহেতু আপনি ডিসিশন ঠিক নিতে পারছেন না, সেই জন্য সামাজিক সম্মান নষ্ট হবে। মানে লোকে আপনাকে খারাপ চোখে দেখবে। এই জিনিসগুলো কিন্তু খারাপ রাহুর কারণে এগুলো হয়। এখন এই রাহুকে ভালো করতে হলে প্রথমেই হলো যে আপনি শিবের আরাধনা করুন বা শিবের মন্ত্র জপ করুন বা মা দুর্গার স্তোত্র জপ করুন। এইগুলো যদি আপনি প্রতিদিন করেন, তাহলে কিন্তু যে আপনি যে হঠাৎ যে ভুল ডিসিশন নিচ্ছেন, সেগুলো অনেকটা আপনার সঠিক হবে এবং ধীরে ধীরে রাহুর প্রকোপ থেকে মুক্তি হবে। আর মানুষের সাথে ভালো ব্যবহার করুন, মানুষের সাথে সুসম্পর্ক করার চেষ্টা রাখুন। মানে বিশেষ করে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। এইগুলো যদি করতে থাকেন, তাহলে ধীরে ধীরে যে খারাপ রাহুর যে প্রকোপ, সেখান থেকে অনেকটাই আপনি কিন্তু মুক্ত হবেন। এরপর আসবো কেতু। আপনার যে কেতু খারাপ, সেটা আপনি কিভাবে বুঝবেন? কেতু খারাপ হলে প্রথম কথা হচ্ছে আপনার গোপন শত্রু তৈরি হবে। মানে কেউ আপনার সাথে শত্রুতা করছে, আপনি সেটা বুঝতে পারবেন না। স্কিন ডিজিজ, স্কিনে প্রবলেম হবে। সন্তান সুখ পাবেন না, সন্তানের সাথে সন্তান থাকলেও তার সাথে সুসম্পর্ক থাকবে না। বা দেখা যাচ্ছে যে আপনি সন্তান হচ্ছেই না, বা সন্তান হলেও সন্তান মারা গেল, মানে সন্তান সুখ থেকে বঞ্চিত হচ্ছে। পেটের প্রবলেম অর্থাৎ ডাইজেশনের প্রবলেম। ধর্মের দিকে মন থাকবে না, মানে ধর্মের কাজ করতে গেলে আপনার মানে মন বিচলিত হয়ে যাবে, সরে যাবে, অর্থাৎ ভগবানের কাছে বসার মতো ইচ্ছাও আপনার জাগবে না। এটার জন্য প্রথমে তো দুর্গা স্তব করতে হয় না কেতুর জন্য। এই কেতুর প্রকোপ বা খারাপ কেতুর থেকে বাঁচার জন্য প্রথম কাজ হচ্ছে দুর্গা স্তোত্রম জপ করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি চেষ্টা করবেন হলুদ জিনিস অর্থাৎ সোনা ধারণ করতে, সোনার জিনিস আপনি ধারণ করবেন। নারায়ণের মন্ত্র জপ করবেন। আর চেষ্টা করবেন প্রতিদিন কুকুরকে খাওয়ানো। কুকুরকে খাওয়ালেও কিন্তু কেতুর দোষ কেটে যায়। আর চেষ্টা করবেন কাউকে ছাগল দান করতে, ছাগল দান করলেও কিন্তু কেতুর খারাপ দোষ কেটে যায়। এই জিনিস, এই যে তো বিভিন্ন গ্রহ আপনার ভালো না খারাপ, এবং খারাপ যদি হয় তাহলে কি করলে সেই খারাপটাকে ভালো করা যায়, সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম। যারা আমার প্রতিটি ভিডিও বা প্রতিটি আলোচনা শুনতে চান, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনি কী ধরনের আলোচনা জানতে চাইছেন। সবাই খুব ভালো থাকবেন।